এ আমার কি হলো? এই মেয়ের স্পর্শ পাওয়ার পরে আমার শরীর এত জ্বলছে কেন? কে এই মেয়ে? কেন তাকে দেখে আমার মনে এত রাগ হচ্ছে? কেন ওই রানীকে দেখে আমার মনের মধ্যে আগ্নেয়গিরির আগুন জ্বলতে শুরু করছে? কেন মনে হচ্ছে ওরা ভালো নয়, ওরা ভালো উদ্দেশ্যে আসেনি? কেন? আমি তোকে শেষ করতে চলে এসেছি কিরণমালা। তোকে আমি এখান থেকে নিয়ে যাব অচিনপুরে, আর অচিনপুরে তোকে শেষ করবে আমার মেয়ে বজ্রমালা। মহারাজ, আপনার কাছে আমার একটি নিবেদন আছে। কি নিবেদন মহারানী কলাবতী? নিঃসংকোচে বলুন। আমি এই মেয়েটিকে উপঢৌকন হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি। আমি কি শুনছি? এ মেয়ে বুঝি বিদায় হতে চললো এবার? ওকে যে আমার বড়ই মনে ধরেছে মহারাজ, আপনি ওকে আমায় দিন। রানী কলাবতী, এই মেয়েটি আমাদের শরণাগত, আশ্রিত। আমরা আশ্রিতকে প্রাণের বিনিময়েও দান করি না। আর তাছাড়া আমাদের দাস দাসী, আমাদের সৈন্য সামন্ত সব আমাদের পরিবারের অংশ। এদের আমরা দান করতে পারি না রানী কলাবতী। এর বদলে আপনি যা কিছু, মণি মাণিক্য, যা কিছু। মণিমাণিক্যে আমার অরুচি ধরে গেছে মহারাজ, ও আমি চাই না। কিরণমালাকে আমি এখান থেকে নিয়ে তবে যাব। মহারাজ, আমরা তো আপনাদের অতিথি। আমি ভেবেছিলাম আপনারাও আমাদের মতোই রীতিতে বিশ্বাসী। অতিথির মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না, তাতে অতিথিকে অসম্মান করা হয়। কিন্তু মহারানী, এ কি করে সম্ভব? ভ্রাতার দেখছি সব বিষয়ে বাড়াবাড়ি। একটা দাসীকে দান করলে কি এমন এসে যায়? মহারানী কলাবতী যদি রুষ্ট হয়ে যান, তাহলে আমার পুত্র ঋতুরাজের সাথে এই রাজকন্যার বিয়ে হবে কি করে? তাহলে এই মেয়েকে উপহার হিসেবে পাবো না বলছেন মহারাজ? রাক্ষসী রানী কটকটি, কটকটির কিরণ, কিরণ পালা এখান থেকে, পালা কিরণ, পালা। কে এমন চিৎকার করলো এভাবে? রূপমতি, এ তো রূপমতির গলার আওয়াজ। আমি তো চিনি, আমি জানি, কিন্তু রূপমতি এখানে এলো কি করে? আর ও ছাড়া কিরণমালার নাম ধরে কেই বা ডাকবে ওকে? না, আমি নিশ্চিত এই রূপমতি। এই কণ্ঠস্বর আমার পরিচিত মহারাজ। এ আপনি কি করলেন? হঠাৎ এভাবে চেঁচালেন কেন? কি করব আমি? আমার মেয়ে কিরণ যে ওখানে আছে, ওই রাক্ষসের গলা আমি শুনতে পেয়েছি। রাক্ষসী?
এতদিনে দেখা পেলাম তোমার, এবার শুধু সম্মুখ সমরের অপেক্ষা। আমি দেখব কত বড় যোদ্ধা তুমি, দেখব কে কার প্রাণ নেয়। আমি মানছি আমাদের রাজ্যে রাক্ষসীদের উৎপাত হয়েছে, কিন্তু তাই বলে রাজসভায় ওদের প্রবেশ করার কোনো প্রশ্নই ওঠে না। হত সাহস হবে না ওদের। কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে এই আপনার মেয়ে কিরণমালা কিনা। সে তো আপনাকে চিনতেই পারছে না। ও স্মৃতি গরল সাগরে তলিয়ে গেছে। আমার মেয়ে যোদ্ধা, মহাযোদ্ধা। ও রাক্ষসীদের তুমি জানো কিভাবে শেষ। দাসী, এখানে কি করছো তুমি? এসো, আমার কাছে এসো। আপনার দাসী? আমি দুঃখিত মহারাজ, সকাল থেকে আমি এই দাসীকে খুঁজে পাচ্ছিলাম না। আসলে ওর মাথায় সামান্য গন্ডগোল হয়েছে। ওর মেয়ে মারা যাওয়ার শোকে ও চলো চলো মহারাজ, আমাকে অনুমতি দিন। এসো। রানী কলাবতীর দাসী কুমারের সঙ্গে কি কথা বলছিল? ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। কুমারও তো একটা বিষয়ে রাগ কাটছে না। এসো, চল। দেখ কিরণমালা, দেখ তোর চোখের সামনে দিয়ে তোর মাকে কেমন ধরে নিয়ে যাচ্ছি। যদি ক্ষমতা থাকে তো নিজের ছদ্মবেশ ছেড়ে ফেল, ক্ষমতা থাকে তো বাঁচা নিজের মাকে। বজ্রমালা, আমরা আমাদের হারানো দাসীকে খুঁজে পেয়েছি। চলো এবার আমরা ফিরে যাই। কে ইনি? এনাকে দেখে আমার মনের মধ্যে এত কষ্ট হচ্ছে কেন?